অজয়কে মেরে উচিত শিক্ষা দিয়ে দেবলীনা আর মীনাক্ষীর নাম জেনে গেল আয়ুষ্মান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কুসুমকে নিয়ে অজয় যেতে থাকে। তখন এত স্পিডে গাড়ি চালায় যে কুসুম ভয় পেয়ে যায় আর বলে, অজয় বাবু প্লিজ আপনি একটু আস্তে গাড়ি চালান, আমার খুব ভয় করছে। তখনই অজয় বলে, কেন কেন তোমার ভয় করবে? গাড়িতেই ভয় করছে, তাহলে প্লেনে উঠবে কি করে? প্লেনে উঠলে তুমি কেমন করবে তখন? তখন এই বলে কুসুমের সঙ্গে অসভ্যতামো করতে থাকে অজয়। তারপরে কুসুম প্রচন্ড ভয় পায় আর বলে, আপনি কি করছেন এসব? কেন এরকম করছেন? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। তখনই অজয় বলে, শোনো, এরকম বাড়াবাড়ি করতে আমাকে বাধ্য করো না। তুমি কিন্তু আমাকে বাধ্য করছো, বুঝতে পেরেছো? তখন এই কথাগুলো শুনে কুসুম প্রচন্ড ভয় পায়। ওইদিকে দেখা যাবে ঈশান ক্যাব করে মাথা নিচু করে বসে থাকে। ঠিক তখনই অজয়ের নকল বাবা মা সেখানে আসে। আসলেই সেই ঈশানের সঙ্গের ছেলেটা বলে, আচ্ছা আপনারা স্বামী স্ত্রী নন? তখনই সেই আর্টিস্ট দুজন বলে, না না, আমরা স্বামী স্ত্রী নয়, কিন্তু আমরা একসঙ্গে একটা প্রজেক্ট করেছি। খুব ভালো, খুব ভালো একটা কাজ করেছি। নকল বাবা মা সেজেছিলাম। তখনই এই কথা শুনে ঈশান মনে মনে বলে, নকল বাবা মা? তার মানে ওনারা স্বামী স্ত্রী নন? তাহলে ওনারা কি চায়? কি চায় ওনারা? এই বলে ঈশান ক্যাবটা সরিয়ে ওনার সামনে দাঁড়ালেই ওরা ঈশানকে দেখে চিনে ফেলে আর ভয় পেয়ে যায়। তখন ঈশান বলে, আমাকে দেখে চিনতে পারছেন? আমি হলাম ঈশান গাঙ্গুলি। আপনারা স্বামী স্ত্রী নন। আপনারা স্বামী স্ত্রীর নাটক করেছেন। আপনারা আর্টিস্ট হয়ে এভাবে এভাবে লোক ঠকালেন কেন? কেন এসব কিছু করেছেন? গাঙ্গুলি পরিবারকে ঠকানো কত বড় একটা অপরাধ সেটা আপনি জানেন? আপনাদেরকে এখনই আমরা পুলিশে দেব। এখনই আমি পুলিশকে খবর দিচ্ছি। তখনই অজয়ের নকল বাবা মা হাত জোড় করে ক্ষমা চায় আর বলে, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা এই কাজটা করতে চাইনি, কিন্তু টাকার অভাবে আমরা এই কাজটা করতে বাধ্য হয়েছি। টাকা দিয়ে আমাদের এই কাজটা করিয়েছে। আমাকে আপনারা ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। তখন ঈশান বলে, কে করতে বলেছে? কে করতে বলেছে এই কাজ? তখনই সেই মহিলা বলে, সুলেখা নামে এক মহিলা। তখনই ঈশান বলে, দেখতে কেমন? তখন ওনারা বলে, ওনাকে তো দেখিনি, মুখ ঢাকা ছিল। তবে উনি আমাদের টাকা দিয়েছিল অজয়ের বাবা মা সাজার জন্য। আর অজয় অজয় কিন্তু একটা ফ্রড। ও কিন্তু মেয়েটার ক্ষতি করে দেবে। ওর আগেও একটা বউ আছে, সেটা বিদেশে। আর আপনাদের বাড়ির কাজের মেয়েকে ও বউ করে সে বিদেশে নিয়ে গিয়ে ওর আরো খারাপ অবস্থা করতে চায়। ও একটা শয়তান। তখন ঈশান বলে, কি বলছেন আপনি? অজয় তো আজকে ওকে মন্দিরে নিয়ে গেল। তখনই সেই মহিলা বলে, না না, মন্দিরের কথা মিথ্যে। ও ওই মেয়েটার বড় কোনো ক্ষতি করে দিবে। তাড়াতাড়ি করে ওকে থামান, না হলে ও অনেক বড় কিছু করে ফেলবে। ওই মেয়েটার কোনো ক্ষতি হয়ে যাবে। আপনারা মেয়েটাকে বাঁচান। এই শুনে ঈশান ছুটে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে অজয় কুসুমকে নিয়ে একটা বাড়িতে যায়। তখনই কুসুম সেখানে তিনজন মানুষকে তাস খেলতে দেখে আর মদ খেতে দেখে। তখন কুসুম বলে, এটা এটা কোথায়? এটা তো মন্দির নয়। আর আপনার বাবা মা, বাবা মা কোথায়? তখন অজয় বলে, বাবা মা? বাবা মাকে দিয়ে তুমি কি করবে? হ্যাঁ, তাদের প্রণাম করবে? সেটা না হয় পরে করে নেবে, এখন তো এখানে আমি আছি। তখন কুসুম বলে, এটা তো মন্দির নয়, তাহলে এটা কোথায় নিয়ে আসলেন আমাকে? তখনই অজয় বলে, এটা এটা আমাদের পুরনো বাড়ি, তোমাকে দেখাতে নিয়ে আসলাম। আসলে তুমি আমার হবু বউ, আমি তোমার স্বামী, তাই তোমাকে এই বাড়িটা দেখাতে আনলাম। ওইদিকে যে লোকগুলো বসে বসে তাস খেলছিল আর মদ খাচ্ছিল, তারা বলে, আবার একটা মেয়ে সর্বনাশ। আমাদের কি তাতে? আমাদের কিছুই না। আমরা টাকা পাবো আর কাজ করব, তাতে কি হয়েছে? এই বলতে থাকে আর হাসতে থাকে। তখনই কুসুমের মনে একটা খটকা লাগে। তখন কুসুম বলে, না না, এই জায়গাটা আমার মোটেও ভালো লাগছে না। এখান থেকে আমি চলে যাব। এখানে আমি থাকবো না আমি। এই বলে কুসুম চলে যেতে লাগলেই অজয় কুসুমের হাত চেপে ধরে আর বলে, কোথায় যাবে? আমি তো তোমার সাথে আছি। এই বাড়িটা তো তোমাকে ঘুরে দেখাবো। তোমার ভালো লাগবে না কেন? আমি তোমার হবু স্বামী। আমার সঙ্গে তুমি সব জায়গায় যেতে পারবে। আর আমি তোমাকে সব জায়গায় নিয়ে যেতে পারবো। এত ভয় পেলে চলে? চলো চলো। এই বলে কুসুমকে জোর করে ভিতরে নিয়ে যায় অজয়। ওইদিকে দেখা যাবে দেবলীনা আর আয়ুষ্মান বসে বসে কাজ করছিল। তখনই দেবলীনা বলে, আমার না মাথাটা খুব ধরেছে, একটা ব্ল্যাক কফি হলে ভালো হতো। তখনই আয়ুষ্মান বলে, কুসুম না ব্ল্যাক কফিটা খুব ভালো বানায়, দাঁড়াও কুসুমকে এখনই বলছি ব্ল্যাক কফি বানিয়ে দিতে। তখন কুসুম কুসুম করে চিৎকার করলে সেখানে দীপালি পিসি চলে আসে আর সে বলে, আয়ুষ বাবা কিছু লাগবে? তখন আয়ুষ বলে, হ্যাঁ দীপালি পিসি, তুমি একটু কুসুমকে বলো না একটা ব্ল্যাক কফি দিতে দেবলীনার জন্য। তখনই আয়ুষের মনে পড়ে যায় যে কুসুম আজকে আসেনি, কুসুমের কাজের আজকে শেষ দিন ছিল। তখনই আয়ুষ মনে মনে বলে, কুসুমের তো আজকে কাজের শেষ দিন ছিল, কুসুম তো আজকে আসেনি। কুসুমের কথা আমার খুব মনে পড়ছে। তখন এই বলে আয়ুষ দীপালি পিসিকে বলে, দীপালি পিসি তুমি দেবলীনার জন্য এক কাপ কফি বানিয়ে দাও না। তখন দীপালি পিসি বলে, ঠিক আছে। তখনই সেখানে ঈশান দৌড়ে আসে, এসেই বলে,
ভাইদা, ভাইদা, কুসুম বিপদে আছে, কুসুমকে বাঁচাতে হবে। তখন এই কথা শুনে আয়ুষ্মান চমকে যায়। ওইদিকে দেবলীনা আর মীনাক্ষী ভয় পেয়ে যায়। তখনই আয়ুষ্মান বলে, কি বলছিস তুই? কুসুম বিপদে আছে মানে? তখন ঈশান বলে, হ্যাঁ, ওই অজয় ছেলেটা একটা খারাপ মানুষ, ফ্রড একটা। ওর নকল বাবা মা একটা দুজন কো আর্টিস্ট। ওদেরকে আমি ধরেছিলাম। ওদেরকে ধরে আমি সবটা জানতে পেরেছি। ওরা টাকার জন্যই কাজগুলো করেছিল। বাবা মা সেজেছিল। অজয় আগে থেকেই বিবাহিত। আর অজয় কুসুমকে এখান থেকে নিয়ে যাবে। নিয়ে গিয়ে মেয়েটার উপর অত্যাচার করবে। মেয়েটাকে কাজের লোক বানিয়ে রাখবে। সেটাই ওর প্ল্যান। তখনই আয়ুষ্মান এই সবটা শুনে মনে পড়ে যায় অজয়ের কুসুমের উপর অত্যাচার করা। আর কুসুমের কথাগুলো মনে পড়ে আয়ুষ্মানের। তখনই আয়ুষ্মান বলে, কি বলছিস তুই? তখনই দীপালি পিসি বলে, আচ্ছা, তাহলে যে আজকে অজয় কুসুমকে মন্দিরে নিয়ে যাওয়ার কথা বললো, কোথায় নিয়ে গেল? তখনই ঈশান বলে, সেটাও মিথ্যে কথা। অন্য কোনো যে জায়গায় নিয়ে গেছে কুসুমের কোনো ক্ষতি করার জন্য। ভাইদা, ওকে বাঁচাও। তখন আয়ুষ্মান বলে, না, কুসুমের কিচ্ছু আমি হতে দেবো না, কিচ্ছু না। তখন দীপালি পিসি বলে, আয়ুষ বাবা, কুসুমের কোনো ক্ষতি হয়ে যাবে না তো? তখন আয়ুষ বলে, না, এই আয়ুষ্মান গাঙ্গুলি থাকতে কুসুমের কোনো ক্ষতি হতে পারে না। কোনো ক্ষতি আমি হতে দেবো না। তখনই এই কথা শুনে দেবলীনা প্রচন্ড ভয় পায়। আর ভয় পেয়ে বলে, ঈশান, তুমি এসব কি করে বলছো? তুমি কি করে জানলে যে অজয় একটা ফল্ট, ওর বাবা মা নকল? তখন ঈশান বলে, আমি জানতে পেরেছি আমি। তারপরেই আয়ুষ বলে, আমি যাচ্ছি, কুসুমকে আমি খুঁজে বের করবই। তখনই ঈশান বলে, আমিও যাব। তখনই আয়ুষ বলে, না, তুই গিয়ে শঙ্কর কাকাকে সামলা। আর এ বাড়ি থেকে কেউ কুসুমকে ফোন করবে না, তাহলে অজয় সতর্ক হয়ে যেতে পারে। আমি যাচ্ছি। এই বলে আয়ুষ্মান বেরিয়ে যায়। তখনই দেবলীন আর মীনাক্ষী দুজনে প্রচন্ড ভয় পেয়ে যায়। ওইদিকে কুসুমকে একটা ঘরে নিয়ে যায় অজয় আর বলে, তোমার ক্ষুধা পেয়েছে না? তোমার বাবা তো বললো তুমি নাকি আজকে সারাদিন কিছু খাওনি। নাও নাও, তুমি কি ক্ষুধা পেটে থাকতে পারো? তুমি আমার হবু বউ বলে কথা, নাও, খেয়ে নাও। তখন কুসুম বলে, না, আমি খাবো না, আমি এখান থেকে চলে যাব, আমাকে যেতে দিন প্লিজ। এই বলে যেতে লাগলেই তখনই অজয় ধরে ফেলে আর বলে, এত কিসের লজ্জা? আমার কাছে কিসের লজ্জা? তোমার সঙ্গে তোমার বিয়ে হবে, এরকম কেন করছো? তখন কুসুম বলে, দেখুন, আপনি আমার সঙ্গে এরকম করতে পারেন না, আমার কিন্তু প্রচন্ড ভয় করছে। তখনই অজয় বলে, ভয় করছে? তোমার ভয়টাই তো আমার ভালো লাগে। এই ভয়টাকেই তো আমি খুব ভালোবাসি। তোমার সঙ্গে আমার বিয়ে হবে, না হলে কিন্তু তোমাকে আমি বিয়েটা করবো না। তোমার বাবার কি অবস্থা হবে তুমি বুঝতে পারছো? তখন কুসুম বলে, আপনি কেন এরকম করছেন? কেন এসব কথাগুলো বলছেন আমাকে? ওইদিকে দেবলীনা বারবার করে ফোন করতে থাকে অজয়কে, কিন্তু অজয় ফোনটা ধরে না। তখন মীনাক্ষী বলে, ফোনটা ধরলো? তখন দেবলীনা বলে, না, ফোনটাই তো ধরছে না। ফোনটা ধরলে তো কথা বলতে দেখতে, তাই না আন্টি? আমার তো টেনশন হচ্ছে। এবার আয়ুষ যদি জেনে যায়, সবটা জেনে যাবে। তারপরে দেখা যাবে অজয় কুসুমকে ভয় দেখাতে থাকে। তখন কুসুমের কাছাকাছি যেতে থাকে অজয়। তখন কুসুম বলে, দেখুন, আপনি আমার সঙ্গে এরকম করতে পারেন না, সরুন এখান থেকে। আপনার সঙ্গে আমার কিন্তু বিয়ে হয়নি। তখনই অজয় বলে, বিয়ে হয়নি, হবে তো, তাতে কি হয়েছে? আজকে তোমার আর আমার মধ্যে কোনো বাধা থাকবে না। বিয়ে তো আমি তোমাকে করবই, কিন্তু আজকে আমাকে না করবে না। না করলে তো জানো আমি কি করতে পারি। ওইদিকে শঙ্কর খুব কান্নাকাটি করতে থাকে সবটা শুনে আর বলে, আমার জন্য আমার মেয়েটার আজকে এই অবস্থা। আমার মেয়েটা যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তখন ঈশান বলে, না না কাকা, কিচ্ছু হবে না। ভাইদা তো গেছে কুসুমকে, ও বাঁচিয়ে নিয়ে আসবে, তুমি চিন্তা করো না। তখনই দেখা যাবে আয়ুষ্মান আয়ুষ্মান কুসুমকে খুঁজতে থাকে আর বলে, অজয় কুসুমকে কোথায় নিয়ে গেছে কি করে জানবো? ঠিক তখনই আয়ুষ্মানকে কেউ একজন ফোন করে অজয়ের ঠিকানা বলে দেয়। ওইদিকে দেখা যাবে অজয় কুসুমের হাত চেপে ধরে আর কুসুমের উপর চিৎকার চেঁচামেচি করতে লাগলেই তখন কুসুম চিৎকার করলে তখনই আয়ুষ্মান সেখানে আসে। তখন আয়ুষ্মানকে দেখেই অজয় বলে, তুমি এখানে কি করছো? তখনই আয়ুষ্মান কুসুমকে ধরার আগেই অজয় কুসুমের গলায় ছুরি ধরে আর বলে, না, একদম না, একদম এগুলেই কুসুমকে আমি শেষ করে দেবো আমি। বেরো এখান থেকে। কুসুম আমার হবু বউ, ওর সঙ্গে আমি যা ইচ্ছে তাই করতে পারি। তখনই আয়ুষ্মান মনে মনে বলে, না, কুল ডাউন আয়ুষ্মান, কুল ডাউন, সাবধানে, কুসুমের ক্ষতি হয়ে যেতে পারে। তখন আয়ুষ অজয়কে বলে, অজয় প্লিজ, তুমি ছুরিটা নামাও। তুমি কিন্তু ভুল করছো তুমি। তারপর দেখা যাবে আয়ুষ্মান একটা লাঠি নিয়ে অজয়ের মাথায় বাড়ি দেয়। তখনই অজয় সঙ্গে সঙ্গে নিচে পড়ে গেলেই অজয়ের উপরে উঠে অজয়কে ইচ্ছে মতো মারতে থাকে আয়ুষ্মান। তখনই দেবলীনা আর মীনাক্ষীর নাম বলে দেয় অজয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।